হাই, হাউস গোয়িং অন? আশা করা আছে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটা জিনিস ফিগার আউট করার চেষ্টা করব, কেন আসলে S24 আলট্রাকে 2024 সালের ফোন অফ দ্য ইয়ার হিসাবে মোস্ট অফ দ্য কন্টেন্ট ক্রিয়েটর এটাকে চুজ করেছে। তবে আমরা এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করব নন টেকি ওয়েতে, অর্থাৎ এটা যে স্পেসিফিকেশন কি সেটার বদলে আমরা আসলে এর কার্যকারিতা কতটুকু সেটা আমরা দেখার চেষ্টা করব। সর্বপ্রথম যে বিষয়টা রয়েছে হচ্ছে তাদের গ্যালাক্সি এআই। তারা কিন্তু আসলে এখানে অনেক বড় একটা মার্কেটিং করেছিল আসলে তাদের গ্যালাক্সি এআইটা আসলে কতটা ক্যাপেবল। তো আমরা যদি কোনো একটা ছবিকে দেখি, সেটাকে যদি আমরা উপরের দিকে করে আর কি নিয়ে যাই, তাহলে কিন্তু আমরা একটা বাই ডিফল্ট একটা রিমাস্টার নামে একটা অপশন পাবো। তো এই এআই ফিচারটা করে কি, আপনারা যদি কোনো পিকচার তুলেন আর কি আগে থেকে, সেটাতে যদি কোনো কালার কারেকশন করা লাগে বা সেটাকে যদি চোখে দেখতে আর একটু ভালো লাগে সেটা যদি করতে চান, তাহলে হচ্ছে আপনার মাস্টার যে ফিচারটা রয়েছে সেটা ইউজ করতে পারেন। এরপর আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে আপনারা যদি কোনো একটা ছবিকে আপনারা রোটেট করতে চাচ্ছেন বা অন্যান্য কিছু করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে হয় কি আমাদেরকে সেটাকে ক্রপ করতে হয়। কিন্তু আসলে এখানে জেনারেটিভ এআই যেটা রয়েছে সেটা কিন্তু আসলে যদি কোনো এরিয়া যদি মিসিং থাকে, তারা কিন্তু সেটাকে আসলে খুব ভালোভাবেই সেটাকে তারা রিকভার করতে পারে। তো এই জিনিসটাকে আমি বলবো, যারা হচ্ছে প্রফেশনাল কাজ করেন বা হচ্ছে কোনো একটা ছবিকে আপনারা ক্রপ করতে চাচ্ছেন যে উইদাউট লুজিং ইটস ফ্রেম, তাহলে কিন্তু এই জিনিসটা অনেক বেশি কার্যকরিতা দেখায়। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে, আগে কিন্তু গ্যালাক্সি ফোনগুলোতে যদি আপনারা ভিভিড মোডটা দিতেন, তাহলে কিন্তু ডিসপ্লেটাকে ওভার স্যাচুরেটেড মনে হতো। তবে কিন্তু আসলে এটাকে যদি এখন আইফোনের সাথে কম্পেয়ার করতে চান বা ভিভিড মোডে আপনারা অ্যাপ্লাই করে, তাহলে কিন্তু ডিসপ্লেটা একটু স্যাচুরেটেড হয় বা একটু কন্ট্রাস্টি হয়, কিন্তু হচ্ছে আগের মতো মনে হচ্ছে অনেক বেশি একটু কালারফুল বা সেই জিনিসটা আসলে লাগে না। এখনকার যে স্যামসাংয়ের ডিসপ্লেগুলো রয়েছে সেগুলো হচ্ছে এটার যে কালার কারেকশনটা রয়েছে বা এর যে কালার প্রডিউসিং যে অ্যালগোরিদমটা রয়েছে সেটা কিন্তু অনেকটা এখন আইফোনের মতো হয়ে আসছে। অর্থাৎ এটা যে আপনারা চোখের মধ্যে দেখেন তাহলে অতটাও বেশি কালারফুল লাগবে না, কিন্তু দেখতে ভালো লাগবে। এর পরবর্তী যে পিলারটা রয়েছে সেটা হচ্ছে ক্যামেরা। আর এটার যে ক্যামেরাটা রয়েছে সেটাতে সত্যি আমি অনেক বেশি আমেজড হয়েছি। আমি বেশ কিছু ছবি তুলেছি ন্যাচারাল আর কি, তবে অতটাও আমি আসলে পুঙ্খানুপুঙ্খানুভাবে জাজ করতে পারবো না। তবে আমি আপনাদেরকে এখানকার যে ডিসপ্লেটা রয়েছে সেখানে কিন্তু আসলে এর ক্যামেরার যে স্যাম্পেলগুলো রয়েছে সেগুলো আজকে আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি। আপনারা যদি কোনো ফোন কেনেন বা আপনারা যদি ক্যাপচার করেন কোনো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে, তাহলে কিন্তু আসলে কী করেন বাই ডিফল্ট, আপনারা জাস্ট ছবিটাকে একটু এক পলকে দেখেন, কিন্তু কেউ আসলে অতটা গভীর থেকে কিন্তু আসলে বিচার করে না। ঠিক আমি আজকে আপনাদেরকে ঠিক সেভাবে এখানকার যে কালার প্রোফাইল এবং এখানকার যে ন্যাচারাল ছবিগুলো রয়েছে আর কি, সেগুলো সেভাবে আজকে আপনাদেরকে দেখালাম নন টেকি ওয়েতে। আশা করা যাচ্ছে এখানকার যে ক্যামেরা কোয়ালিটিটা রয়েছে সেটা আসলে আপনাদেরও ভালো লাগবে। এর পরবর্তী যে ফিচারটা রয়েছে, আপনারা সবাই জানেন যে এখনকার আলট্রা সিরিজগুলো নোট সিরিজকে তারা রিপ্লেস করেছে। তো এখনকার যে আলট্রাটা রয়েছে সেটা আসলে স্পেন ছাড়া অপূর্ণতা দেখায়। তবে হচ্ছে আমি এখানকার যে স্পেনের যে অ্যাকুরেসিটা রয়েছে, আপনার যদি কোনো ইউটিলিটি টাস্ক বা কোনো সিগনেচার করা থাকে, তাহলে কিন্তু আপনার স্পেনটাকে আসলে আপনারা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। আর সবথেকে বেশি বড় কথা হলো, আগে কিন্তু আমি কখনো স্পেন আসলে এক্সপিরিয়েন্স করিনি, তবে খুব রিসেন্ট আমি হচ্ছে একটা পোকেমনের একটা ছবি আর্ট করছিলাম আর কি, অ্যাশ আর হচ্ছে পিকাচু। আর আপনারা যদি চান যে হচ্ছে আমার ডিজিটাল আর্ট বা পেন্সিল স্কেচগুলো আপনারা দেখতে আছেন, তাহলে কিন্তু হচ্ছে আমার যে ফেসবুক প্রোফাইলটা রয়েছে, তো সেখানে চাইলে কিন্তু আপনারা ফলো করতে পারেন। আমি টুকটাক আসলে একটু অনেক আগে থেকে আসলে স্কেচ এই টাইপের জিনিসগুলো পছন্দ করতাম। তবে এখানকার যে অ্যাকুরেসি বা এখানকার যে আর্ট করার যে একটা ফিলিং রয়েছে আর কি, সেটা যথেষ্ট ইমপ্রেসিভ ছিল টু বি অনেস্ট। আর এর জন্য হয়তো বা অনেকেই আলট্রা ফোনটাকে আপনারা চুজ করতে পারেন যদি আপনারা কখনো ডিজিটাল স্কেচ বা কোনো ডকুমেন্টে সিগনেচার করতে চান। তবে এই জিনিসটার অ্যাকুরেসিটা আমার খুব ভালো লাগছে। আমি এটাকে অবশ্যই হচ্ছে S24 আলট্রার যে একটা পিলার রয়েছে সেটাকে আমি অবশ্যই এটাকে একটা কাউন্ট করব। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এর পারফরমেন্স এবং হচ্ছে এর ব্যাটারি লাইফ। আপনারা অলরেডি জানেন হচ্ছে স্ন্যাপড্রাগন 8 Gen 3 থেকে আপনারা কী রকমের আউটপুট পেতে পারেন, তো সেটা নিয়ে আমি আসলে খুব একটা ডিটেলস বলবো না আর কি। তবে এখানকার যে ব্যাটারি লাইফটা রয়েছে 5000 mAh যদি আপনারা 100% চার্জ করেন আর কি, তাহলে আমি বলবো যে আপনারা যদি খুবই ক্যাজুয়াল ইউজ করে থাকেন আর কি, তাহলে হচ্ছে আপনারা 1 থেকে 1.5 দিন আসলে এই ফোনটা থেকে আপনারা চালাতে পারবেন আর কি। আশা করা যাচ্ছে আপনারা আপনাদের প্রশ্নের যে উত্তরটা রয়েছে সেটা আপনারা হয়তোবা পেয়ে গেছেন। তবে আমি আপনাদেরকে বলে রাখি, আমি আসলে এখানে একটা জিনিস খুব ভালোভাবে করলাম, এখনকার যে স্যামসাং ফোনগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে স্ট্র্যাটেজিক্যালি আইফোনকেই তারা ফলো করে। যেমন ধরুন হচ্ছে কোনো কিছু একটা ইমপ্লিমেন্টেশন করতে হয় বা কোনো একটা ফিচার যদি অ্যাড করতে হয়, তারা কিন্তু আসলে এখন খুবই নিখুঁত এবং প্রিসাইজভাবে করে থাকে, যেমনটা আইফোনে করে থাকে আর কি। তো সেই জন্যই আসলে আপনারা যদি একটা আইফোন ইউজ করেন সেটা অনেকটা বাসা ফিল হবে, মনে হচ্ছে আপনি বাড়িতে আছেন। কিন্তু যখন আপনার কোনো S24 আলট্রাতে যখন আপনারা একটু কিছুদিনের জন্য সুইচ করবেন আর কি, তখন মনে হচ্ছে আপনি আপনাদের ফ্রেন্ডসদের সাথে কোনো একটা থ্রিলিং কোনো
পার্টিতে আপনারা জয়েন করেছেন, অনেকটা আসলে এরকমই ফিল হবে আর কি, মানে একটা হালকা এক্সাইটমেন্ট একটা কাজ করে। আই থিঙ্ক হচ্ছে আইফোনে যে ফিচারগুলো রয়েছে সেটার একটা এক্সাইটমেন্ট অ্যাড হয়েছে S24 আলট্রাতে এসে। তো সেই জন্যই আসলে মোস্ট অফ দ্য কন্টেন্ট ক্রিয়েটর S24 আলট্রাকে ফোন অফ দ্য ইয়ার হিসাবে তারা চুজ করেছে, এটা আমার পারসেপশন থেকে আর কি। তো আপনাদেরও পারসেপশন আসলে ভিন্ন হতে পারে। তবে ভিডিওটি শেষ করার আগে আমি একটু এএসআর বাংলাদেশকে একটু শাউট আউট দিতে চাই। আপনারা যদি আপনাদের ফ্ল্যাগশিপ ফোনের জন্য কোনো কাভার কেস বা হচ্ছে কোনো প্রোটেক্টিভ কোনো কিছু খুঁজতেছেন আর কি, তাহলে কিন্তু আপনারা এএসআর বাংলাদেশের যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে আপনারা ভিজিট করতে পারেন। ইভেন আপনারা যদি গ্লোবালি আপনারা এএসআর প্রোডাক্ট পারচেস করতে চান তাহলে হচ্ছে esr.com-এ যে আপনারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা এর কেস এবং হচ্ছে এর স্ক্রিন প্রোটেক্টর বা অন্যান্য যে ফোন বা ম্যাকের যে অ্যাক্সেসরিজগুলো রয়েছে তো সেগুলো আপনারা কিনতে পারবেন। তো এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে ছিলাম অর্ক। ভিডিও যদি ভালো লাগে ভিডিওটি লাইক, আর যারা এখন মধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন।